গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, কিন্তু বেশ একটা সোয়েটার গায়ে দিতেই হচ্ছে সকালবেলা উঠে। তো যাই হোক, আজকে হচ্ছে শনিবার, আমি চা করে নিয়েছি। চা খেয়ে তারপরে আমাদের সকালের ব্রেকফাস্টও করে নিয়েছি, কারণ আজকে বাবুকে একটুখানি ব্যাম্বিনো দিয়েছি, তো আমরাও ব্যাম্বিনো খাচ্ছি। আর সকালে উঠেই না মেশিন লাগিয়ে দিয়েছিলাম। মেশিনটায় আজকাল একটুখানি যখন ওই স্পিন করার টাইমটা হচ্ছে না, যখন ড্রায়ারের টাইমটা, তখন একটা এই এরার দেখাচ্ছে। এটাকেও আবার বোধহয় একদিন একটুখানি মেকানিককে দেখাতে হবে। যাই হোক, তো মেশিনটা মোটামুটি হয়ে এসছে। এখন আমি ওই ড্রায়ারে লাগিয়ে দিয়েছি। ড্রায়ারে 10 মিনিট ড্রায়ার করব, তারপরে তো বাইরে দিতেই হয়, বাইরে মেলতেই হয়, আর কোনো রাস্তা নেই। স্নান সেরে পুজো করে নিলাম। এই যে সাই বাবাকেও আজকে গরম জামা পরিয়ে দিয়েছি। ওনাদের যাদের ফটো, তাদের তো একটা গরম কাপড় দিয়ে ঢেকে দিই রাত্রিবেলা। আর এই যে আমার গোপাল বাবুকেও এই যে উলের জামা পরিয়ে দিয়েছি। গত বছরেই বানিয়েছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না, তখন বোধহয় দেখানো হয়নি। তো এই যে গোপাল বাবুকেও উলের জামা আর টুপি পরিয়ে দিয়েছি। একটাই আরেকটা বানিয়েছিলাম, সেটা আমি সামনের বাড়ির দিদিকে দিয়ে দিয়েছিলাম। এবারে আরও 2-3টে বানিয়ে নেব। খুব সুন্দর লাগছে, দেখো কি মিষ্টি লাগছে গোপাল বাবুকে। তো স্নান করে পুজোটা সেরে নিলাম। এখন বেশি বেলা হয়নি, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু। গুড আফটারনুন। স্নান টান সেরে গেছি, একদম পুজো টুজো করে চলে এসেছি। আজকে দেখতে পেয়েছো গোপালকে কী সুন্দর জামাটা পরিয়েছি। ও ঠান্ডা পড়েছে তো একটু, তো ভাবলাম যে আমরা যদি একটা সোয়েটার পরেছি, তো গোপালেরও পরা উচিত। তো ওই জন্য ওকে আজকে গোপালকে আর সাই বাবাকে ওই উলের বানিয়েছিলাম, গত বছরেই বানিয়েছিলাম, ওটা পরিয়ে দিলাম। তো এখন ঠান্ডা পড়তে না পড়তেই রুটিন চেঞ্জ। আজকে বলে ভাত খাবো না। ঠান্ডা এখনও পড়েও নি, কিন্তু জাস্ট একটুখানি একটা সোয়েটার না পরলে না হয়, একটুখানি মানে একটু ছ্যাঁক করছে এরকম ঠান্ডা। তো বলে যে আজকে ভাত খাবো না। অবশ্য আজকে শনিবার, তো শনিবার হলেও আমরা পেঁয়াজটা তো খাই, মিথ্যে কথা বলার নেই, পেঁয়াজ খাই, কিন্তু ওই মাছ মাংস ডিমটাই খাওয়া হয় না। কারণ ওই যে ওরা টিফিন নিয়ে যায় না, সবার সঙ্গে পেঁয়াজের ছোঁয়াটা হয়েই যায়। সেই জন্য আর যখন ছোঁয়া হয়েই যায়, আর পেঁয়াজ হলে পরে তাহলে আর নিরামিষ খাওয়াতেও কোনো অত অসুবিধা হয় না। বাবুও কিছু বলে না, একটু আলুর দম টাইপের বানিয়ে দিলাম বা একটু অন্য কিছু বানিয়ে দিলাম, একটু পেঁয়াজ হলে পরে গন্ধটা তো আসলে অন্যরকম হয়ই, তো তখন আর কিছু বলে না। ওই জন্য শনিবারে হলেও আমরা পেঁয়াজটা খাওয়া হয়েই যায়। তো আমি কালকে বাজারে গেছিলাম, মেথি শাক নিয়ে এসেছিলাম, তারপরে মূলো এনেছি, তারপরে বাঁধাকপি এনেছি, একটা ফুলকপি এনেছি। কিন্তু এ বললো যে আজকে ইয়ে করবো, কী বলে, ভাত খাবো না দুপুরে। আমি ভাত খাবো না দুপুরে, কী খাবে না, পরোটা। ঠিক আছে, পরোটার সঙ্গে এখন ভাবছি আমি কোনটা করব সেটা বুঝতে পারছি না। কেননা এমন একটা কিছু তরকারি করি যেটা নাকি আমার বিকেলের জন্য একটু থেকে যাবে, কারণ বিকেলে আমার ক্লাস আছে। তারপরে কালকে আবার একটু আমার একটা প্রোগ্রামেই, সেখানে আবার আমাদের দুজনকে চিফ গেস্ট রেখেছে। তো চিফ গেস্ট রেখেছে, এখন ওখানে এ যাবে কি না জানি না। এর তো অন্যান্য অনেকগুলো ক্লাস থাকে না রোববারে, যার জন্য যাবে কি না জানি না। এখন দেখি, ভাবছি ফুলকপিটাই করে নিই। ফুলকপিটা করে নিলে পরে একটুখানি রাত্রেও থেকে যাবে। আর একটু পনির আনতে বলে দিয়েছি, যদি বাবু ফুলকপি না খায় তাহলে ওকে পনির দিয়ে কিছু একটা বানিয়ে দেবো। চলো কাজে লাগি। ফুলকপিটা না একটুখানি ভাপিয়ে নেব, একটুখানি জল দিয়ে, অল্প একটু নুন দিয়ে বসিয়েছি। খুব বেশি বড় বড় করিনি টুকরোগুলো। আমি আজ, তোমরা কে কোথার থেকে দেখছো জানি না, তোমাদের ওখানে কত করে ফুলকপি জানি না, আমি তো কালকে 20 টাকা করে এনেছি। একটু ছোট ছোট ফুলগুলো রেখেছি যাতে এয়ার ফ্রায়ারে ভালো করে হয়ে যায়। এয়ার ফ্রায়ারেই করবো না, যার জন্য একটু বড় বড় ফুলগুলো আর করিনি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় ফ্রাইটা। ওদিকে তরকারিটা হয়ে গেছে, আর এখানে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। পরোটাগুলো আটাটা তো ময়ান দেওয়া না, ওই মাঝখানে একটুখানি ঘি লাগিয়ে দিই, এইভাবেই পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। ওর 3টে, আমার 2টো। তো এইসব রুটি পরোটা তো বেশি খাওয়া যায় না, খুব একটা বেশি খাওয়া যায় না। তো যাই হোক, আমাদের পরোটা বানিয়ে নিলাম।
পড়েই যাচ্ছিলাম। একদম ইনজেকশনটা দিলে পরে আরো ক্ষতি হয়, এটা ঠিক। হ্যাঁ, একমাত্র রাস্তাই হচ্ছে যোগা। জন্টুকে ডিমটা খাইয়ে দিয়ে এলাম, এবার আমাদের খাবার রেডি করে নিচ্ছি। তো পরোটা তরকারি আর একটুখানি শশা নিয়েছি। তারপরে আমি একটুখানি চা খাবো ভেবে রেখেছি মনে মনে, একটুখানি আদা চা খাবো। এ তো আদা চা পছন্দ করে না, কিন্তু খাওয়ার পরে উঠে রুটি পরোটা খেলে একটুখানি চা খেতে ইচ্ছা করে আমার, কেন জানি না। সকালে যেমন একটু কফি খাই, তেমনি এখন আজকে একটুখানি চা খাবো ভাবছি, আদা দিয়ে চা বানিয়ে নেব। গুড ইভিনিং। এই বাবু এলো অফিস থেকে, এই দেখো ওনার আদরের বহর দেখো, একদম গলেই যায়, একদম বাবুকে আর মামুনকে দেখলে একদম গলেই যায়। ওনাকে তখন আর মানে কি আর খুঁজে পাওয়া যায় না, ওদের দুজনকে দেখলে ও পাগল হয়ে যায় একদম। বিকেলের জন্য পনির আনিয়ে রেখেছিলাম না, তো পনিরটা বানিয়ে নিলাম। সন্ধেবেলা শুধু চাই খেয়েছে আজকে, আর অন্য কিছু খাইনি। তো পনিরটা বানিয়ে নিলাম, রাত হয়ে গেছে। আর পনিরের তরকারি, একটু মটর পনির আর রুটি, এটা হচ্ছে আমাদের রাত্রের খাবার। মিষ্টি আছে কিন্তু মিষ্টি দিলাম না রাত্রি করে। The next day. গুড মর্নিং। আজকে সানডে। এই দেখো সকালে চা বানিয়ে নিয়েছি। এখন এই 8:30 মতন বাজে, আমি একটু 10-15 মিনিট আগেই উঠেছি, বেশিক্ষণ তাড়াতাড়ি আর উঠিনি আজকে আর। কিন্তু আজকে আবার আমার বেরোনো আছে, বলছিলাম না যে আমাদের চিফ গেস্ট রেখেছে। এর শরীরটা আসলে খুব একটা সুবিধে যাচ্ছে না, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো যেখানে আমাদের চিফ গেস্ট রেখেছে ওখানে মামুন আর কিষানও যাবে, তো আমি ওদের সঙ্গেই যাব। ওরা কিষান বলেছে আমাকে নিয়ে যাবে। ওরা বলেছিল যে ম্যাম আপনার জন্য গাড়ি পাঠাবো কি, কিন্তু আমি বললাম যে যখন ওরা যাচ্ছেই শুধু শুধু আর ওদের বিরক্ত করি কেন। তো মামুন আর কিষানের সাথে আমি বেরিয়ে পড়েছি। এখন বাজে 10:15, ওদের 11টা থেকেই মানে প্রোগ্রাম শুরু আর কি। তো রাস্তায় একটু জ্যাম ট্যাম তো হবেই, তো ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো আমার পাশে আরেকজন বসে আছে, উনিও যাচ্ছেন আমাদের ওখানেই। बुलाओ मैम को। A big round of applause, everyone. Irish Jain. ওখান থেকে আস্তে আস্তে প্রায় 3টে বেজে গেছিলো। আমার ডাল একটু কড়াই ছিল, বাড়িতে এসে এই ভাতটা করে রেখেছিল, আমি পাঁপড় ভাজা আর একটু অমলেট করে নিয়েছি আমাদের দুজনের জন্য। তো এটাই খেয়ে এখন আমাদের দুপুরের খাওয়া হয়ে যাবে। সন্ধেবেলা এসে না আর ভিডিও বানানো হয়নি, সন্ধেবেলা চাটা খাওয়া হয়েছে। এত টায়ার্ড হয়ে গেছিলাম ওখান থেকে এসে, বসে বসে প্রোগ্রামই দেখেছি, কিন্তু জানি না কেন এত টায়ার্ডনেস। তো একটুখানি এসে তো দেখতেই পেয়েছো যে ডাল ভাত খেয়ে দিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম। তো তারপরে এখন উঠে আবার রাত্রের খাবার ব্যবস্থা করতে হবে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একবার দেখা করে নিই। তো আজকের দিনটা খুব ভালো কেটেছে, আমার জীবনে একটা মেমোরেবল ডে। তো খুব ভালো লেগেছে আসলে। যার প্রোগ্রাম ছিল সে হচ্ছে স্টুডেন্ট, যার জন্যে গুরুজি আর আমাকে ওরা আমাদের চিফ গেস্ট রেখেছিল।
কিন্তু ওর একাডেমিতেই আজকে প্রোগ্রাম ছিল, তো এই তো যেতে পারলো না। অনেকগুলো ক্লাস থাকে, আজকে সানডের দিন খুব বিজি থাকে, তার জন্য যায়নি। তো আমাকে যেতে হলো বাধ্য হয়ে, যেহেতু আগের থেকে বলে রেখেছিল, আর না গেলে তো হয় না, যেহেতু আমাদের চিফ গেস্ট রেখেছে তো যেতে তো হবেই। তো খুব ভালো লেগেছে, খুব মানে রেসপেক্ট, খুব যেটাকে ভালোবাসা সম্মান যেটাকে বলে, সব কিছু খুব ভালো পেয়েছি। তো ভালো লাগা একটা আলাদাই জিনিস, তাই না? তো সেটা তোমাদের সাথে যতটুকু পারলাম একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। আবার সেই পুরনো কথা, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।